বিগিনার্স গ্রামার বইটির লেসন 8 অ্যাডভার্বের যে এক্সারসাইজগুলো আছে তার আজকে সলিউশন করব। এই অ্যাডভার্বে এক্সারসাইজগুলো আছে, এই এক্সারসাইজগুলোর সলিউশন করব। তো আগে জেনে নিই অ্যাডভার্ব কাকে বলে। তো অ্যাডভার্ব হচ্ছে এমন একটি ওয়ার্ড যে ওয়ার্ড সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের ভাব, অবস্থা অথবা পরিমাণ কিংবা সময় ইত্যাদি প্রকাশ করে। ঋষিদাস গ্রামার বইটির পেজ নম্বর 53-তে কিছু অ্যাডভার্বের উদাহরণ দেওয়া আছে। এগুলো ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে সহজে বুঝতে পারবে অ্যাডভার্বের উদাহরণগুলো। এখানে অ্যাডভার্ব কাকে বলে দেওয়াও আছে, যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ, অন্য কোনো অ্যাডভার্ব, প্রিপোজিশন বা কনজাংশনকে বিশেষিত করে তাকে বলা হয় অ্যাডভার্ব। এখানে কিছু ওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলো মুখস্থ করে নিতে হবে। এরপরে পেজ নাম্বার 54-এ অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করা আছে। এই যে অ্যাডভার্বগুলো দেওয়া আছে, তো এগুলো ভালো করে মুখস্থ করে নিলে তোমরা সহজে অ্যাডভার্ব চিনতে পারবে। ওকে, তো এক্সারসাইজে আসা যাক। এক্সারসাইজে কি বলেছে না, হোয়াট ইজ অ্যাডভার্ব, গিভ এক্সাম্পলস। অ্যাডভার্ব কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। নেক্সট বলেছে ফাইন্ড আউট অ্যাডভার্বস ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস এন্ড রাইট দেম ইন দ্য গিভেন ব্ল্যাঙ্কস। ওয়ান হ্যাজ বিন ডান, ওয়ান হ্যাজ বিন ডান। নিচের সেন্টেন্সগুলো থেকে অ্যাডভার্ব খুঁজে নিয়ে পাশে চিহ্নিত স্থানে লেখো, একটি করে দেওয়া আছে। তো এইগুলো জানতে হলে ভালো করে অবশ্যই 53 and 54 পেজের অ্যাডভার্বগুলো মুখস্থ দেওয়া আছে। অ্যাডভার্ব কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। যে ওয়ার্ড সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের ভাব, অবস্থা, পরিমাণ, সময় প্রভৃতি প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন দে রান ফাস্ট, এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। রূপা রিড স্লোলি, এখানে স্লো এর সঙ্গে এলওয়াই যুক্ত আছে, তো এখানে স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট আছে কোশ্চেন নাম্বার 2, নিচে সেন্টেন্সগুলি থেকে অ্যাডভার্ব খুঁজে নিয়ে পাশে চিহ্নিত স্থানে লেখো। তো এখানে দেয়া আছে কোশ্চেন নাম্বার এ, অমিতাভ রাইটস ওয়েল। তো এখানে ওয়েল, ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, ওয়েল। অজয় রিডস লাউডলি, এখানে লাউডের সঙ্গে এলওয়াই যুক্ত আছে, তো এখানে লাউডলিটা হচ্ছে অ্যাডভার্ব। কোনটা কোন পার্টস অফ স্পিচ জানতে হলে ঋষিদাস বইটিতে লেসন 12-তে সমস্ত নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সমস্ত পার্টস অফ স্পিচের এক্সাম্পল গুলো দেওয়া আছে, তোমরা মুখস্থ করে নেবে। হি ওয়ার্কস হার্ড, এখানে হি প্রোনাউন, ওয়ার্কসটা ভার্ব, হার্ডটা এখানে কঠোরভাবে পরিশ্রম করে, এখানে হার্ডটা হবে অ্যাডভার্ব। নেক্সট আছে দে কেম হোম লেট, দে প্রোনাউন, কেম ভার্ব, হোম নাউন, লেটটা এখানে হবে অ্যাডভার্ব। হর্সেস রান ফাস্ট, এখানে হর্সেস নাউন, রান ভার্ব, ফাস্টটা হবে অ্যাডভার্ব। নেক্সট আছে হি নেভার টেলস এ লাই, হি এখানে প্রোনাউন, নেভারটা এখানে হবে অ্যাডভার্ব, টেলস ভার্ব, এটা আর্টিকেল, লাইটা এখানে নাউন হবে। নেভারটা এখানে হবে অ্যাডভার্ব। নেক্সট আছে আই ক্যান ডু ইট ইজিলি, আইটা প্রোনাউন, ক্যান ভার্ব, ডু ভার্ব, ইট প্রোনাউন, ইজিলি হবে অ্যাডভার্ব। নেক্সট আছে দ্য সান শাইন্স ব্রাইটলি, দাটা আর্টিকেল, সান নাউন, শাইন্স ভার্ব, ব্রাইটলি এখানে ব্রাইটের সঙ্গে এলওয়াই যুক্ত করা আছে, ব্রাইটলি এখানে হবে অ্যাডভার্ব। নেক্সট আছে দ্য বার্ড ফ্লিউ কুইকলি, এখানে দাটা আর্টিকেল, বার্ডটা হচ্ছে নাউন, ফ্লিউ ভার্ব, কুইকলিটা হবে অ্যাডভার্ব। নেক্সট দ্য গার্ল ইজ উইপিং বিটারলি, দাটা আর্টিকেল, গার্লটা নাউন, ইজ ভার্ব, উইপিং ভার্ব, বিটারলিটা এখানে অ্যাডভার্ব। নেক্সট কোশ্চেন দেওয়া আছে কোশ্চেন নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন অ্যাডভার্বস। প্রদত্ত অ্যাডভার্বগুলি নিচে সেন্টেন্সের শূন্যস্থানে ঠিকমতো বসাও। তো এখানে দেয়া আছে সুইফটলি, সুইটলি, লাউডলি, জেন্টলি, নাও, হেয়ার, দেয়ার, দেন অ্যান্ড সুন। এই অ্যাডভার্বগুলো যথাস্থানে বোস করিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্যগুলো সম্পূর্ণ করতে বলেছে। দেখে নাও, দেয়া আছে দ্য বয় ক্যান সিং, সুইফটলি হবে না সুইটলি, লাউডলি, জেন্টলি, নাও, হেয়ার, দেয়ার, হেন অ্যান্ড দেন। যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর আগে মানে জানতে হবে। তো
তো সুইফটলি মানে দ্রুত গতিতে, সুইটলি মানে মধুরভাবে, লাউডলি মানে জোরালোভাবে, জেন্টলি মানে ভদ্রভাবে, নাও মানে এখন, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, দেন মানে তখন, সুন মানে শীঘ্রই। তো দ্য বয় ক্যান সিং সুইটলি, মধুরভাবে গান গাইতে পারে। নেক্সট আছে ডু ইট নাও, এখনই কাজটা করতে বলছে, ডু ইট নাও। নেক্সট হবে কাম হেয়ার। ওকে, দ্য বয় ইজ স্পিকিং জেন্টলি, ভদ্রভাবে। দ্য গার্ল র্যান সুইফটলি, দ্রুত গতিতে। আই মাস্ট গো দেয়ার, ফাদার উইল কাম হোম সুন, দ্যাট ডগ ইজ বার্কিং লাউডলি। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 4, টু অ্যাডভার্বস আর গিভেন ইন ইচ ব্র্যাকেট, প্রত্যেকটি ব্র্যাকেটে দুটো করে অ্যাডভার্বস দেওয়া আছে। রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ইন দ্য ব্ল্যাঙ্কস, সঠিকটি বসাও শূন্যস্থানে। ওয়ান হ্যাজ বিন ডান, একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। বন্ধনীতে দুটি অ্যাডভার্ব দেওয়া আছে, শূন্যস্থানে বসাও, একটি করে দেওয়া হয়েছে। এখানে দেওয়া আছে লেট মি গো, নাও হবে না দেন হবে, দুটোই অ্যাডভার্ব। তো নাও হবে না দেন হবে, আমাকে এখন যেতে দাও, তখন নয়, আমাকে যেতে দাও এখন, তো নাও হবে এখানে, লেট মি গো নাও। সি ক্যান রাইট গুড অর ওয়েল, সে ভালোভাবে লিখতে পারে, গুড মানে ভালো, ওয়েল মানে আরো, রাইট ওয়েল। গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গুডটাকে মডিফাই করেছে ওয়েল, তাই অ্যাডজেক্টিভকে যে ওয়ার্ড বিশেষিত করছে সেটা হচ্ছে অ্যাডভার্ব, তো এখানে ওয়েল হবে। হি উইল কাম হেয়ার টুমোরো না ইয়েস্টারডে, হি উইল কাম হেয়ার এখানে ফিউচার টেন্সে আছে, তো এখানে টুমোরো হবে, ইয়েস্টারডে হবে না, হি উইল কাম হেয়ার টুমোরো। আছে ওয়াশ ইওর টিথ নেভার না এভরিডে, নেভার মানে কখনো না, এভরিডে মানে প্রত্যেক দিন, তো ওয়াশ ইওর টিথ তোমার দাঁতগুলো পরিষ্কার করো প্রতিদিন না নেভার, তো অবশ্যই প্রতিদিন হবে, তো এভরিডে হবে। নেক্সট আছে উই গেট আপ ড্যাশ আর্লি অর এগেন, আর্লি দেওয়া আছে, আর্লি মানে শীঘ্রই, আর এগেন মানে আরেকবার, তো এখানে হবে উই গেট আপ আর্লি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। রিড দ্য বুক আর্লি অর এগেন, এখানে রিড দ্য বুক আর্লি অর এগেন বলতে বোঝাচ্ছে আর্লি মানে শীঘ্র, এগেন মানে আরেকবার, তো এখানে রিড দ্য বুক আর্লি না করে এগেন করা হচ্ছে। ইউ আর ড্যাশ নেয়ার অর ভেরি লেট, নিয়ার লেট অর ভেরি লেট, এখানে ভেরি লেট হবে, ইউ আর ভেরি লেট। দ্য বয় ওয়ার্কস সফটলি না নিটলি, সফটলি মানে নরম ভাবে, নিটলি মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, দ্য বয় ওয়ার্কস নিটলি। প্লিজ কাম বিফোর অর এগেন, প্লিজ কাম এগেন। নেক্সট আছে 5, রাইট ইন ইউর ওন ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো, অনুবাদ করো। কোশ্চেন নাম্বার 5, এখানে এসো, তো এখানের ইংরেজি হচ্ছে হেয়ার, আর আসার ইংরেজি হচ্ছে কাম, তো আগে হবে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, তো কাম হেয়ার, কাম হেয়ার। সেখানে যাও, তো হবে এখানে গো দেয়ার। নেক্সট মিনি ভোরবেলা ওঠে, মিনি, মিনি MINI, মিনি, অথবা অনেকে MINNI এটাও লেখে। মিনি ভোরবেলা ওঠে, মিনি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। সত্য কথা বলবে, সদা মানে এখানে অলওয়েজ, স্পিক দ্য ট্রুথ, কখনো মিথ্যা বলো না, নেভার লাই। সে খুব দ্রুত হাঁটে, সে বলতে এখানে হি অর সি দুটোই হতে পারে। ওয়াক্স ভেরি ফাস্ট, মেয়েটি ধীরে ধীরে হাঁটে, মেয়েটি বলতে দ্য গার্ল ওয়াক্স স্লোলি।
বিপিন রোজই দেরি করে আসে। বিপিন অলওয়েজ কামস লেট। নেক্সট আছে প্রথমে জোরে জোরে পড়া উচিত, তারপর নীরবে পড়া উচিত। প্রথমে জোরে জোরে পড়া উচিত, এর আগে ইংলিশটা করে নিচ্ছি। প্রথমে ফার্স্ট শুড বি রিড অ্যালাউড, দেন রিড সাইলেন্টলি। মেয়েটি পরিচ্ছন্নভাবে লিখছে। মেয়েটি বলতে এখানে দ্য গার্ল ইজ রাইটিং, লিখছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য গার্ল ইজ রাইটিং নিটলি। ছেলেটি পাগলের মতো রাস্তার দিকে ছুটে গেল। ছেলেটি বলতে দ্য বয় ran madly, পাগলের মতো madly, towards the road। নেক্সট আছে সূর্য উজ্জ্বল ভাবে কিরণ দেয়। সূর্য বলতে এখানে দ্য সান শাইন্স ব্রাইটলি। নেক্সট আছে হরিণেরা তাড়াতাড়ি দৌড়ায়। তো হরিণেরা বলতে এখানে ডিয়ার, কারণ হরিণের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম একই। ডিয়ার মানে হরিণ বা হরিণগুলো। রান ফাস্ট। মলিনা কঠোর পরিশ্রম করে। মলিনা ওয়ার্কস হার্ড। সুপর্ণা খুব করুণ ভাবে কাঁদছে। সুপর্ণা ইজ, কাঁদছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ ক্রাইং ভেরি পিটিফুলি। শিক্ষক মহাশয় তার সঙ্গে খুব সদয়ভাবে ব্যবহার করলেন। শিক্ষক মহাশয় বলতে দ্য টিচার ট্রিটেড হিম, তার সঙ্গে ট্রিটেড হিম ভেরি কাইন্ডলি। কোশ্চেন নাম্বার বি, ঈগল চিলের চেয়ে দ্রুত উড়তে পারে। তো ঈগল EAGLE, ঈগল ক্যান ফ্লাই ফাস্টার দেন চিল। ঈগল ক্যান ফ্লাই ফাস্টার দেন চিল। হরিণ ছাগলের চেয়ে দ্রুত দৌড়াতে পারে। ডিয়ার ক্যান রান ফাস্টার দেন গোট। কোকিল যে কোনো পাখির চেয়ে মধুর গান করে। দ্য কাক্কু সিংস সুইটার দেন এনি আদার বার্ড। কুম্বলে হরভজনের চেয়ে ভালো বল করে। কুম্বলে বোলস বেটার দেন হরভজন। নেক্সট আছে সৌরভ অন্য অনেক ব্যাটসম্যানের চেয়ে ভালো ব্যাট করে। সৌরভ ব্যাটস ওয়েল দেন মেনি আদার ব্যাটসম্যান।
নেক্সট আছে আমার হাতের লেখা তার হাতের লেখার চেয়ে ভালো। আমার হাতের লেখা মানে মাই হ্যান্ড রাইটিং ইজ বেটার দেন হিজ অথবা হার হ্যান্ড রাইটিং। আমার ছাতাটি তোমার ছাতার চেয়ে ভালো। মাই আমব্রেলা ইজ বেটার দেন ইয়োর আমব্রেলা। নেক্সট, সমীরের স্বাস্থ্য ক্লাসের যে কোনো ছেলের তুলনায় ভালো। সামিরস হেলথ সমীরের স্বাস্থ্য ইজ বেটার দেন এনি আদার বয় in the class বেশিরভাগ লোক কাজের চেয়ে বেশি কথা বলে। বেশিরভাগ লোক মানে মোস্ট পিপল টক মোর দেন ওয়াক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন।